যেমন এখানে বলছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোটরে, এটি কি বলা হচ্ছে? অপশন আছে এখানে, অপশন আছে প্রবাদ, অপশন আছে ডাকের বচন, অপশন আছে খনার বচন এবং অপশন আছে ছড়াংশ। অপশন আছে ছড়াংশ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোটরে, আমি একটু কমেন্টস দেখতে চাই। এখানে অপশন আছে প্রবাদ, ডাকের বচন, খনার বচন এবং ছড়াংশ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোটরে আসলে এই বাক্যটি ব্যবহার হয়েছে কোথায়? এই বাক্যটি ব্যবহার হয়েছে, আমাদের সবার জানা আছে যে পালামৌ, বাংলা সাহিত্যে পালামৌ বলে আমাদের একটা ভ্রমণ গ্রন্থ আছে। ভ্রমণ গ্রন্থ পালামৌ বলে একটি ভ্রমণ গ্রন্থ কার যেন লেখা? পালামৌটা ভ্রমণ গ্রন্থ। পালামৌটা কার লেখা? পালামৌটা লেখা হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ যে ভ্রমণ কাহিনী, সেখানে তিনি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোটরে এই বাক্যটি ব্যবহার করছেন। এই বাক্যটি আসলে প্রবাদ বাক্য। এই বাক্যটি প্রবাদ বাক্য। আমরা জানি প্রবাদ প্রবচন আসলে কোনো মনীষীর কথা যদি, সেটা যদি কোনো মনীষীর কোনো উক্তি, অর্থাৎ কবিতার অথবা কোনো গ্রন্থের কোনো উক্তি যদি সেটা জনপ্রিয় হয় এবং প্রচলিত হয়ে যায়, তাহলে সেটাকে সাধারণত প্রবাদ প্রবচন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, প্রবাদ প্রবচন বলা হয়। তো আমরা ঠিক এটাকে আমরা বলছি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোটরে। একই সাথে আমরা যদি আরো দুই একটা অপশন দেখি, যেমন ডাকের বচন। ডাকের বচন আসলে কোনগুলো? ডাকের বচন আমরা জানি, ডাকের বচন বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ সমাজে তৈরি যে বাক্যগুলো, সেগুলোকে আমরা বলি ডাকের বচন। যে বচনগুলো বৌদ্ধ সমাজ থেকে উৎপত্তি, সেই বচনগুলোকে আমরা বলি ডাকের বচন। এগুলো সাধারণত জ্যোতিষ শাস্ত্র এবং মানব চরিত্র সম্পর্কিত। জ্যোতিষ এবং মানব চরিত্র, এইভাবে কিন্তু পরীক্ষায় হয়, জ্যোতিষ এবং মানব চরিত্র সম্পর্কে যেগুলো আলোচনা, যে বচনগুলো তৈরি হয়, সেগুলোকে বলা হয় ডাকের বচন। তাহলে ডাকের বচন কোন সমাজ থেকে তৈরি? বৌদ্ধ সমাজ থেকে ডাকের বচন তৈরি। এবং একইভাবে খনার বচন আমরা জানি যে কৃষি এবং আবহাওয়া সম্পর্কিত যে বচনগুলো আছে, কৃষি এবং আবহাওয়া সম্পর্কিত যে বচনগুলো আছে, সেই বচনগুলোকে আমরা বলি খনার বচন। ছড়াংশ মানে ছড়ার অংশ। তাই এটা ছড়ার অংশ নয়, এটা আমরা জানি যে পালামৌ গ্রন্থের একটি বিখ্যাত বাণী, এবং এটাকে আমরা বলছি, যেহেতু বিখ্যাত বাণী প্রচলিত, এই কারণে এটাকে আমরা বলছি প্রবাদ। তাহলে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোটরে, এটা একটা প্রবাদ। থ্যাংক ইউ।